হ্যালো গাইস, কি অবস্থা? সবার কেমন আছেন? মার্কো ছবি কে কে দেখছেন একটু বলেন তো। আসলে যারা দেখেননি তাদেরকে বলবো আপনারা খুব মিস করছেন, কারণ মালায়ালাম মুভির ভিতরে তো তামিল ইন্ডাস্ট্রি এবং ইন্ডিয়ান বিশেষ করে যে মুভি তৈরি করেছে, ঠিক আছে, অস্থির একটা মুভি তৈরি করেছে। যে পরিমাণ অ্যাকশন আর সেই পরিমাণ বাংলা কথায় বলতে গেলে কুপাকুপি যারে বলে, ঠিক আছে, টপ ভায়োলেন্স। তো টপ ভায়োলেন্সের দিক থেকে পূর্বের 2023-24-এ কিল ছবিটা অস্থির ছিল এবং ওর উপরে মেবি আর কোনো ভায়োলেন্স মুভি ছিল না। বাট বর্তমানে যে মার্কো মুভিটা করছে, টপ টু বটম টোটালি ভায়োলেন্স মুভি। অর্থাৎ যারা ভায়োলেন্স মুভি পছন্দ করেন তারা দেখবেন। ছবির গল্পটা হচ্ছে, শর্ট করে একটু বলি, টোটালি মানে ধনী ধনী পরিবারের এবং পরিবারের সাথে মিল নাই। এক কথায় পরিবার তাকে পছন্দ করে না নায়ককে। এক কথায় নায়ক হচ্ছে বলতে পারেন যে নিজস্ব রক্তের ব্লাড কেউ না, তাই তার সাথে অত বেশি মিল খায় না। বাট মেন যে মানে বিষয় সেটা হচ্ছে নায়ক আবার তার পরিবারকে অনেক পছন্দ করে। বিশেষ করে তার একটা ভাই আছে যে চোখে দেখে না, তাকে বিশেষ করে বেশি ভালোবাসে এবং তাই পিঠে পিঠে যেহেতু আছে, তাকে অনেক পছন্দ করে। তাকে যখন ভিলেনরা মেরে দিল, ঠিক আছে, কিল করে দিল, তখন হয়েছে কাহিনী। নায়ক তো মনে করেন চলে আসছে, নিউজ শুনে অন্য দেশে থাকে, অন্তে চলে আসছে, কি হলো আমার ভাই কে মারলো, নিতে হবে, ওখানে রিভেন্স নিতে হবে। তো রিভেন্স নেওয়ার সিস্টেম, ও মাই গড, মানে এক কথায় এইরকম মুভি আমি আগে কখনো দেখিনি। বাচ্চারা তো দেখলে অনেকে ভয় পেয়ে যাবে, ঠিক আছে। আমরা পূর্বে অনেক অনেক মানে এক কথায় আমরা ইংলিশ মুভি দেখলে, হরর মুভি দেখলে যেরকম রক্তপাত বা যেসব কাহিনীগুলো দেখি, ঠিক ওই রকম একটা সিন বা ওইরকম প্রচুর প্রচুর সিন আছে। বিশেষ করে মানে লাস্ট 30-40 মিনিট ফুল, একেবারে ফুল অ্যাকশন, ঠিক আছে। কি বলবো, অ্যাকশন তো বেশি, মানে অলস টাইম অ্যাকশন আছে, বাট ভায়োলেন্সটা অনেক বেশি, বিশেষ করে কাটাকাটি যে অবস্থা। তো এই 2024 সালে লাস্ট যে মুভিটা, ঠিক আছে, তৈরি করছে, অস্থির একটা মুভি। আপনারা চাইলে যারা এখনো দেখেননি তারা দেখে আসেন। কিভাবে রিভেন্স নিচ্ছে নায়ক, কিভাবে তার ছোট ভাইয়ের হত্যার রিভেন্স নিচ্ছে এবং কিভাবে নিচ্ছে সেটা দেখতে পাবেন। এই মুভিতে আসলে লাভ স্টোরি তত্ত্বটা নাই, এমনকি রিভেন্স নেওয়াকালীন যে টপ ভিলেন আছে সে তার পরিবারকে লাস্টে কিল করে ফেললো, সবাইকে মেরে ফেললো, লাস্ট আর কেউ নাই। এমনকি সব থেকে একটা ইন্টারেস্টিং পার্ট ছিল এখানে, যে যে ভাই যার গার্লফ্রেন্ড ছিল, ওর পেটে বাচ্চা ছিল, এমনকি সে বাচ্চাটাকেও বাঁচিয়ে রাখতে হবে। রাখার জন্য তারা সর্বোত্তম চেষ্টা করে যাচ্ছে সবাই মিলে, ঠিক আছে। ভাবছিলাম যে নায়ক হয়তো বাঁচাতে পারবে, বাট এমন একটা মিস্ট্রি রেখে গেছে যে নায়ক পর্যন্ত প্রথমে হার খেয়ে গেছে। এত পরিমাণ ভিলেনের ছিল, সব ফ্যামিলির নায়কের সব ফ্যামিলি মেম্বারকে ভিলেন মেরে ফেলে, ঠিক আছে, ফুল মেরে ফেলেছে। তো দ্বিতীয়বার যখন সবাইকে মেরে ফেললো, নায়কের মনোহর অবস্থা, তারপরে হঠাৎ আবার জীবিত হয়ে যায়, আবার চাঙ্গা হয়ে যায়, ঠিক আছে, ড্যানো ফুডো খেয়ে আর কি একটু চাঙ্গা হয়ে যায়। তো চাঙ্গা হয়ে যাওয়ার পরে এবার আবার ফাইনালি রিভেঞ্জ নেওয়ার জন্য চলে যায়, ঠিক আছে। রিভেঞ্জ নিয়ে চলে গেল, ও আর একটা পোষা কুকুর ছিল, সে আর কি চলে যায় রিভেঞ্জ নিতে। তো বরাবর সেই রকম টপ লেভেলের ফাইট হয়। শেষমেশ ফাইটের শেষে বাচ্চাটা উদ্ধার করবে, বাচ্চাটা মানে বেঁচে যায়, মানে বাচ্চাটাকে মেরে ফেলে না, বাচ্চাটাকে এখানে একটা সিস্টেম বা একটা হয়ে যায় যে বাচ্চার মাকে মেরে ফেলে, কিন্তু বাচ্চাটাকে সে নিয়ে চলে যায়, মানে ভিলেন নিয়ে চলে যায়। ওটা আর কি একটা সেকেন্ড এপিসোড করার জন্য আবার রেখে দিয়েছে, যে ওখান থেকে মার্কো অর্থাৎ যে নায়ক আবার ভিলেনকে মেরে তার মানে এক কথায় সব কেটে কুটে সাইজ করে ফেলে, বাচ্চাটাকে উদ্ধার করে। ওই অবস্থায় বর্তমানে রানিং গেছে, যেটা মার্কো 2 তৈরি করবে, সে অবস্থায় আছে। তবে ভায়োলেন্স যদি মুভি দেখতে চান তাহলে মার্কোটা অবশ্যই দেখবেন, কারণ আমার কাছে ভায়োলেন্স দিক থেকে টপ 10, অর্থাৎ 10-এ 10 দিব। লাভ স্টোরি বেশি পাইনি, আর ওইভাবে নাই, ফাইটটাই বেশি এখানে প্রাধান্য দিয়েছে। গল্পটা আসলে ছোট একটা গল্প, বাট
প্রডিউসার চেয়েছে আসলে ভায়োলেন্সটাই বেশি দেখাতে, এই জন্য ভায়োলেন্সটা দেখেছে। তো যদি মানে তার ভিতরে আপনি ফাইট সিন এভরিথিং খুবই জোস ছিল। যারা এখনো দেখেনি তারা দেখে আসেন, আমি ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব। যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা ইউটিউবে শর্ট লিঙ্ক থেকে চলে যাবেন, গিয়ে ডাউনলোড করে দেখে নিতে পারবেন। ফেসবুকের ক্ষেত্রেও সেম। সো আর রেগুলার মুভি রিভিউ দিব, আসলে আমার সাথে সাথে থাকবেন, গ্রুপের সাথে থাকবেন, পেয়ে যাবেন আসলে ভালো ভালো গ্রুপের মুভি লিঙ্ক, তারপরে নাটক অনেক কিছু পেয়ে যাবেন। তো ঠিক আছে, সবাই সাথে সাথে থাকুন, লাইক এবং শেয়ার করুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।